আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে বীজগণিত অংশের অনুশীলনী ৩.১ থেকে ৩ নাম্বার ও ৪ নাম্বারে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর ১ নাম্বার ও ২ নাম্বারে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনীর ৩ নাম্বার ও ৪ নাম্বারের সমস্যা দুটিকে সমাধান করতে পারো। আমরা এখানে প্রথমে দেখে নিই ৩ নাম্বারের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। ৩ নাম্বারে তোমাদেরকে এখানে বলা হয়েছে a - b = 4 এবং ab = 60। এই দুটি মানের উপর ভিত্তি করে তোমাদেরকে বলা হচ্ছে a + b এর মান কত। তাহলে তোমরা কিভাবে এই সমস্যাটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে প্রথমে দেওয়া আছে দিয়ে a - b এর মান আর ab এর মানটিকে লিখে নিব। তাহলে এখানে ৩ নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছে ৩ নাম্বারের প্রশ্নে আমাদেরকে দেওয়া হয়েছে a - b = 4 আর ab = 60। এই দুইটি মানের উপর ভিত্তি করে তোমাদেরকে a + b এর মান কত তা বের করতে বলা হয়েছে। আমরা এখানে এই a + b এর মান বের করার জন্য a + b হোল স্কয়ারের সূত্রটিকে প্রয়োগ করে দিব। তাহলে আমরা a + b এর মান কত তা খুব সহজে বের করে ফেলতে পারবো। আমরা এখানে জানি a + b হোল স্কয়ারের সূত্রটি হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা এখানে ৩ নাম্বারের এই a + b এর মান বের করার জন্য a + b হোল স্কয়ারের সূত্রটিকে প্রয়োগ করেছি। আমরা এই সূত্র প্রয়োগের মাধ্যমে খুব সহজেই a + b এর মান বের করে ফেলতে পারবো। তাহলে তোমরা দেখো এখানে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab আছে। আমরা এখানে এই a - b এর জায়গায় এই a - b এর মানটিকে বসিয়ে দিতে পারি। a - b এর মান হচ্ছে 4। তাহলে a - b এর মান আমরা এখানে বসিয়ে দিব 4। এই a - b এর উপরে হোল স্কয়ার আছে, তাই আমরা এই 4 এর উপরে স্কয়ার দিয়ে দিব। এরপরে আছে প্লাস, এখানে আছে 4, এখানে 4 এর সাথে ab গুণ অবস্থায় আছে, আর এখানে ab এর মান হচ্ছে 60। আমরা ab এর মান বসিয়ে দিব গুণ চিহ্ন দিয়ে, ab এর মান 60। তোমরা এখানে দেখতে পাচ্ছ ab এর মান হচ্ছে 60। এখানে 4 এর সাথে ab গুণ অবস্থায় আছে, তাই আমরা এখানে 4 দিয়ে ab এর মানটিকে গুণ চিহ্ন দিয়ে বসিয়েছি। এখানে 4 হোল স্কয়ার আছে, তার মানে এখানে আছে 4 দুইটি। আমরা যদি 4 এর সাথে 4 গুণ করি তাহলে পাবো 16 প্লাস এই 4 এর সাথে যদি আমরা এই 60কে গুণ করি তাহলে এখানে পাবো 240 বা 240। এই 240 এর সাথে আমরা যদি এই 16কে যোগ করি তাহলে পাবো 256, 256। আমাদেরকে বের করতে হবে শুধুমাত্র a + b এর মান। আমরা এখানে a + b হোল স্কয়ার সমান পেলাম 256। এখন আমরা এখানে এই a + b এর উপরে এই স্কয়ারটিকে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষকে রুট করে দিব। তাহলে প্রথমে আমরা এই a + b হোল স্কয়ারকে লিখে নিব। এরপর আমরা যদি উভয় পাশে বর্গমূল করে দিই তাহলে আমরা দেখতে পাবো এই স্কয়ার রুটে কাটা, এখানে থাকবে শুধুমাত্র a + b এর সমান এই 256কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 16। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে উভয় পক্ষকে বর্গমূল করে দিয়েছি। আমরা এখানে পাশে লিখে দিতে পারি, আমরা সমান চিহ্নের উভয় পাশে বর্গমূল করে দিয়েছি। এখানে আমরা লিখে দিব উভয় পক্ষকে বর্গমূল করে পাই। আমরা এই লাইনটিতে উভয় পক্ষকে বর্গমূল করে দিয়েছি, তাই এখানে স্কয়ার রুটে কাটা থাকে শুধুমাত্র a + b। আর এই 256কে যদি আমরা বর্গমূল করি আমরা এখানে পাই মাত্র 16। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের a + b এর মান 16। এখানে এই 256কে বর্গমূল করার কারণে তোমাদেরকে এই সংখ্যাটির সামনে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি a + b = 16। আমরা এখানে নিচে লিখে দিতে পারি আমাদের এই 3 নম্বরের মান, নির্ণয় মান 16। তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই 3 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই কিভাবে 4 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায়।
4 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে a প্লাস b সমান 9m এবং ab সমান 18m স্কোয়ার। আর তাহলে a মাইনাস বির মান কত? তাহলে 3 নম্বরের মতো করে এখানে তোমাদেরকে দুটি মান দেওয়া হয়েছে। এই দুটি মানের উপর ভিত্তি করে তোমাদেরকে a মাইনাস বির মান নির্ণয় করতে হবে। আমরা 4 নম্বরের জন্য 3 নম্বরের মতো করে দেওয়া আছে দিয়ে a প্লাস b সমান 9m এবং ab সমান 18m স্কোয়ারকে লিখে নিব। 4 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে a প্লাস b সমান 9m, এরপরে দেওয়া হয়েছে ab সমান 18m স্কোয়ার। আমরা এখানে মান দুটিকে লিখে নিলাম। এখন আমরা a মাইনাস বির মান নির্ণয় করব। তাহলে আমরা এখানে যেহেতু 4 নম্বরের জন্য a মাইনাস বির মান নির্ণয় করব, তাই আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটিকে প্রয়োগ করব। আমরা সূত্রটি জানি, সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সূত্রটিকে লিখে নিলাম a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে এই a প্লাস বির মান হচ্ছে 9m। আমরা a প্লাস বির মান বসিয়ে দিব 9m। a প্লাস বির উপরে স্কোয়ার আছে, আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব মাইনাস এই 4। a বির মান হচ্ছে 18m স্কোয়ার। এখানে 4 এর সাথে ab গুণ অবস্থায় আছে, তাই আমরা গুণ চিহ্ন দিয়ে a বির মান বসিয়ে দিব 18m স্কোয়ার। 18m স্কোয়ার। এখানে 9 এর উপর স্কোয়ার আছে, আবার m এর উপর স্কোয়ার আছে। 9 কে স্কোয়ার করলে 81, এরপরে m এর উপর স্কোয়ার আছে am স্কোয়ার মাইনাস এই 4 কে যদি আমরা 18 দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাবো 72, আর এরপরে আছে m স্কোয়ার। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে পেলাম 81m স্কোয়ার মাইনাস 72m স্কোয়ার। এই 81m স্কোয়ার থেকে যদি 72m স্কোয়ারকে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো 9m স্কোয়ার। এখানে আমরা a মাইনাস বি হোল স্কয়ারের মান পেলাম 9m স্কোয়ার। আমরা এখানে a মাইনাস বির মান বের করব, তাই আমরা এই স্কোয়ারটিকে বাদ দিব। স্কোয়ারটি বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিব। এখানে আমরা প্রথমে লিখে দিব a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে এই স্কোয়ারটিকে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষকে আমরা বর্গমূল করে দিব বা রুট করে দিব। এখানে এই স্কোয়ার রুটের সাথে কাটা থাকবে শুধুমাত্র a মাইনাস বি। এই 9 এর উপরেও বর্গমূল আছে, আবার m স্কয়ারের উপরেও বর্গমূল আছে। তাহলে এই 9 কে যদি আমরা বর্গমূল করি এখানে আমরা পাবো 3। m এর উপর স্কয়ার আছে আর বর্গমূল বা রুট আছে, স্কয়ার রুটে কাটা, তাহলে থাকবে শুধুমাত্র m। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা a মাইনাস b সমান পেলাম 3m। a মাইনাস বির মান বের করতে বলা হয়েছে আমাদেরকে 4 নম্বরে। আমরা এখানে 4 নম্বরে পেলাম a মাইনাস b সমান 3m। আমরা এখানে নিচে লিখে দিতে পারি আমাদের 4 নম্বরের নির্ণয় মান। এখানে আমরা যেহেতু বর্গমূল করেছি তাই আমাদেরকে এই বর্গমূলের সামনে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে, আর এই 3m এর সামনেও প্লাস মাইনাস দিতে হবে। আর আমরা উভয় পক্ষকে বর্গমূল করেছি, আমি এই কথাটি লিখে দিচ্ছি, উভয় পক্ষকে বর্গমূল করে তাহলে আমরা এখানে উভয় পক্ষকে বর্গমূল করেছি, আর এই বর্গমূল করার কারণে এখানে তোমাদেরকে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। আমাদের নির্ণয় মান হচ্ছে প্লাস মাইনাস 3m। তোমরা দেখতে পাচ্ছ আমরা 4 নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।